দিয়েছে কাজী সারা ভাবছে আপনার প্রায় 2 চোখের পানি আপনার ওই শিশু সন্তানের গালে পড়ে গেল। যেমন পড়ে যাবা ওই দোল সন্তান আপনার যেমন পড়ে গিয়েছে, তাদের ঘুমটা ভেঙে গিয়েছে। তাদের ঘুমটা ভেঙে যাওয়ার পরে বন্ধুরা তারা যেন বলছেন চাচা গো, আমার চাচা আপনি কান্না কেন করছেন বলেন, আপনার চোখে কেন জল? বলছেন ওরে বেটারা আমি কেন কান্না করছি শুনে এই কথা যদি তোমাদেরকে বলে দিই তোমরা কান্না টানতে পারবে না। তোমাদের চোখের পানি এই পৃথিবীর মধ্যে সরসর করে পড়ে যাবে। বন্ধু বোনেরা বলছেন ছেলে আমি কেন কান্না করেছি আর তোমরা আমাকে জিজ্ঞেস করবে না। তোর বাচ্চা চোখের পানি ফেলছার বলছে চাচা গো আপনি কেন কান্না করছেন, আপনি বলুন আপনার চোখে কেন পানি বলুন। বলছে চাচা গো আমার চাচা আপনি কেন কান্না করছেন বলুন। যদি না বলে তবে একটা কথা বলো গো চাচা যান আমার আব্বা জান কোথায় আছে? আমার আব্বা জানকে এক সেকেন্ড না দেখলে থাকতে পারি না। আমার আব্বা জানকে আমরা 1 মিনিট দেখলে থাকতে পারি না। আমাদের অনেকের মুখের মধ্যে আসা হলো আমার আব্বাকে দেখি নাই, তুমি বলে দাও আমার আব্বা জান কোথায় আছে? চাচা আমার আব্বাকে আমরা 1 সেকেন্ড না থাকতে পারি না। আর আজকে আমার আব্বাকে কয়েকদিন গত হয়ে গেল, আজকে আমার আব্বা কোথায় গিয়েছে আমরা জানি না। বলুন চাচা আমার আব্বা জান কোথায় গিয়েছে? বলছেন বেটা তোমার আব্বা এমন জায়গার মধ্যে গিয়েছে যে জায়গা থেকে আর ফিরে আসবে না। তোমাদেরকে বেটা বলে নেবে না, তোমাদেরকে সন্তান বলবে না, তোমাদেরকে ব্যাটা বলে নেবে না। বলছে কেন চাচা আমরা কি ভুল করলাম, আমরা কি দোষ করলাম আমাদের আব্বা যারা আমাকে বলে নেবে না? বলছে চাচা গো মাকে আমরা ছোট্টবেলা হারিয়ে ফেলেছি, মায়ের কি মমতা মায়ের কি ভালোবাসা চাচা গো আমরা জানি না। চাচা যেন বলো আমরা যখন ছোট ছিলাম আমাদের আব্বা আমাদেরকে যেন কোলে বসিয়ে বসিয়ে আমাদেরকে খাবার খিলাতো, আমাদেরকে যেন রুটি টুকরো টুকরো গিলিয়ে খিলাতো। আমরা আমার বাপের মহব্বত এতই ভালোবেসেছে গো, আমাদের ভালোবাসা খেতে আমাদের বাবার ভালোবাসা খেতে মায়ের মহব্বতকে ভুলে গিয়েছে। বলছে চাচা বলো আমার আব্বা কোথায় গিয়েছে? বলছে আল্লাহ ওই যদি সন্তানকে বলে দিই যে তোমাদের বাবা বেঁচে নাই তবে আল্লাহ জোর সন্তান অজ্ঞান লেগে যাবে। হগো যুবকেরা আপনারাই বলুন তো যার এই পৃথিবীর মধ্যে মা বেঁচে নাই তাকে জিজ্ঞাসা করো, যার এই পৃথিবীর মধ্যে বাবা বেঁচে নাই তাকে জিজ্ঞাসা করুন বাবা কি জিনিস মা কি জিনিস, তার দিলের মধ্যে কেমন মহব্বত। আইরে বন্ধু বোনেরা ওই তোর বাচ্চা কান্না করছে গো, বলছে ওরে ছেলেরা তোমরা শুনে দাও তোমার আব্বা এমন জায়গার মধ্যে গিয়েছে যেই জায়গার মধ্যে কোন মানুষ যদি চলে যায় তবে আর ফিরে আসবে না, আপনার কবরের মধ্যে চলে গিয়েছে। বলছে বন্ধু বোনেরা ওই বড় বেটা যেমন বাবার মৃত্যুর খবর শোনা গো আপনার যেন অজ্ঞান লেগে গিয়েছে, অজ্ঞান লেগে যাওয়ার পরে গো যেমন অজ্ঞান লেগে গিয়েছে ওই সন্তান যেন অজ্ঞান লেগে
গিয়েছে। ওই কাজী সারা নিজের বেটা আসাদকে বলছে, বেটা আসাদ দেরি করো না, লেট করো না বেটা, এক পেয়ালা পানি নিয়ে আসো। এক পেয়ালা পানি নিয়ে আসা হলো, তার মুখে ছিটা দেওয়া হলো, জ্ঞানটা ফিরা হলো। বন্ধু বন্ধু যেমন জ্ঞানটা চলে এসেছে, ছোট্ট ভাইকে কোলের মধ্যে নিয়ে নিয়েছে। বলছে ভাই রে, আমার আব্বা কত কষ্ট করে নিজের জানকে দিয়ে দিয়েছে। আমার আব্বা ওই ইয়াজিদের কাছে কতই কষ্ট করেছে গো, হয়তো নিজের জানকে কত আপনার চেয়েছে, কিন্তু ইয়াজিদের দলেরা মানেনি। এই বলে বলে কান্না করছে। কাজী সারা বলছে, ওরে ছেলেরা তোমরা আর কান্না করো না, তোমরা চোখের পানি ফেলো না। তোমরা যদি নিজের জানকে বাঁচাতে চাও তবে এখান থেকে তোমরা মদিনা চলে যাও, নচেত তোমার বাবার মতো তোমাদেরকেও হত্যা করা হবে। বলছে আমাদের এত সুন্দর চারা চাচা, আমাদের চেহারা যদি আপনার পাথর দেখে নেয়, পাথর মুভ হয়ে যায়। আমাদের চেহারা যদি কেউ দেখে নেয়, আপনার মুভ হয়ে যায়। ওই লোকেরা যদি আমাদের চেহারা দেখে, তাদের দিলে কি মজা আসবে না? বলছেন ওরে বেটারা শুরু, তার দিলের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তার দিলের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছে। তোমাদের যত সুন্দর চেহারা হোক না কেন, তোমাদেরকে মায়া করবে না। বলছে চাচা আমরা তো মদিনা রাস্তা চিনি না, মদিনা কেমন করে যাব? বাবার সঙ্গে এসেছে, মদিনা কেমন করে যাব গো চাচা বলো। বলছেন ওরে ছেলেরা তোমাদেরকে কান্না করতে হবে না, আমি তোমাদের বাবার মতো তোমাদেরকে মদিনা রাস্তা দেখিয়ে দিব। নিজের বেটা আসাদকে ডাকছে, ওরে বেটা আসাদ লেট করো না, এই জন্য বাচ্চা নবী বংশের ছেলে, এরা যদি কষ্ট পায় আমরা জান্নাতের প্রবেশ করতে পাবো না। এরা যদি দুঃখ পেয়ে যায় আমরা জান্নাতের নিশান পর্যন্ত পাবো না। এদেরকে ভালোবেসে আমরা জান্নাতকে লাভবান করতে হবে। হাইরে বন্ধু বোনেরা, বলছেন তাড়াতাড়ি যাও আর এদেরকে মদিনার মধ্যে পৌঁছে দিয়ে আসো। এই যে 3 মোহনীর রাস্তা, ওখানে একটা কাফেলা যাবে, ওই কাফেলার মধ্যে দাঁড়িয়ে দিবে। ওই কাফেলা ময়া করবে, তাদেরকে মদিনা নিয়ে চলে যাবে। হাইরে বন্ধু বোনেরা, ওই কাজী সারার ওই যেন আশা নিয়ে চলতে আরম্ভ করলো, এবার যেতে আরম্ভ করেছে। কিন্তু বন্ধু বোনেরা আল্লাহর কি হুকুম, আল্লাহর কি হুকুম যে ওই কাফেলাটা একটু চলে গিয়েছে। যেমন কাফেলা গিয়েছে, ওই আসাদ বলছে ছেলে রে, তোমরা যদি নিজের জানকে বাঁচাতে চাও তবে এখানে দাঁড়িয়ে থাকো না, এখানে তোমরা দাঁড়িয়ে দেখো না। ওই দেখছো তোমরা রাস্তাতে ধুলো বালি যেন ভাসতেছে, ওই দলটা কিছুক্ষণ আগিয়ে চলে গিয়েছে। বলছেন চাচা গো, বলছেন ও গো ভাই আমরা এখন কি করবো বলো, আমরা কেমন করে যাব? বলছেন ছেলে রে তোমরা যাও, তোমরা মদিনা রাস্তা ধরবে, আল্লাহর হুকুম হয়ে যাবে, তাদের রাস্তা যেন তাদের সঙ্গী হয়ে যাবে, তারা তোমাদেরকে নিয়ে চলে যাবে। দোনো বাচ্চা আপনার যেন ওই রাস্তা দিয়ে, আপনার রাস্তার মধ্যে পাথর বিছা আছে। এই এক যুগের মতো রাস্তা ছিল না, আগেকার জামানাতে রাস্তাতে বাবা পাথর ছিল, এত বড় বড় পাথর। ওই দোনো বাচ্চা 6-7 বছরের ছেলে আপনার এক অপরের হাত ধরে চলতে আরম্ভ করেছে। নিজের জানকে বাঁচার জন্য আপনার দৌড়তে আরম্ভ করেছে। যেমন চড়তে লেগেছে বন্ধুরা, ওই ছোট বাচ্চা রাস্তার মধ্যে উজুট খেয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আর কেমন পড়া নাই গো,
আপনার যেন তার শরীরের চাম ছিঁড়ে গেল, শরীরের রাস্তাতে বাবা চামচিয়ে চলে গেল। ওই বড় ভাই বলছে, ভাইয়া গো তোমার কষ্ট হয়েছে, তোমার দুঃখ হয়েছে, তোমার কি আঘাত লেগেছে? ওই ছোট ভাইকে আল্লাহ কত আপনার জ্ঞান দিয়েছে, ওই ছোট ভাই জানে আল্লাহ গো আজকে যদি আমার বড় দাদাকে বলে দিই যে আমার আল্লাহ আমার কষ্ট হয়েছে, আমার দাদা কষ্ট পাবে, আল্লাহ গো আমি ছোট ভাই হয়ে আমার বড় ভাইকে কোনো কষ্ট দিতে পারবো না। বলছে ভাইয়া গো আমার কোনো কষ্ট হয়নি, আমার কোনো দুঃখ হয়নি। ছোট ভাই এবার দোনো ভাই উঠে দেখছে যেন ওই দলটা হারিয়ে গেল, যেমন হারিয়ে যাওয়া যুবকেরা গো, হাইরে বন্ধুরা যেমন হারিয়ে গিয়েছে গো, যেমন হারিয়েছে হাইরে যুবকেরা। এবার ছোট ভাই বলছে, দাদা গো আমরা রাতের উজালাতে দৌড়বো না, কেন রাতের উজালাতে দৌড়ি, রাতের আলোকিত দৌড়ি, তবে ওই ইয়াজিদের দলেরা, ওই কাফিরের দলেরা আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে ধরে ফেলার পরে ইমামে মুসলিম আমার বাবার মতো শহীদ করে দিবে। দাদা তবে কি করবে? বলছে ওপরে দেখছো একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে আমরা দিনটা কাটিয়ে দিব, রাত হয়ে যাবে আবার আমরা চলতে আরম্ভ করব। হাইরে বন্ধুগণেরা ওই দোনো বাচ্চা যেন ওপরে চলতে আরম্ভ করেছে, শরীরে জামা আছে কিন্তু বাবা গো আপনার পড়েছে পায়ে চটি ছিল, চটিগুলো পেটে গিয়েছে, আপনার জঙ্গলে আপনার গোটা শরীর গোটা মাংস দিয়ে আপনার খুন বইছে বাবা। বন্ধুগণেরা তোর বাচ্চা বলছে, আল্লাহ গো আমাদেরকে আর কষ্ট করতে হবে, আল্লাহ আমরা যে সহ্য করতে পারি না, আল্লাহ গো এতদিন মা হারা হয়েছিলাম, আজকে বাবা হারা হয়ে গেলাম, আজকে আমাদের এই পৃথিবীর মধ্যে কেউ নাই, আল্লাহ আল্লাহ গো এই পৃথিবীর মধ্যে মা হারা হয়েছিলাম, আজকে আমরা বাবা হারা হয়ে গেলাম। ওই দোনো বাচ্চা বাবা ওই পাহাড়ের মধ্যে চলে গেল, পাহাড়ের মধ্যে যেমন চলেছে একটা গর্ত ছিল, যে গর্তের মধ্যে মানুষ বাস করতো না, যে গর্তের মধ্যে সাপ বিষ্টুক থাকতো, আপনার সাপ থাকতো, আপনার খারাপ জিনিস বাস করতো, কিন্তু ওই ছেলেরা নিজের জানকে রক্ষা করার জন্য, নিজের জানকে বাঁচার জন্য যুবকেরা ওই দোনো সন্তান ওই গর্তের মধ্যে ঢুকে গেল। যেমন ঢুকেছে বন্ধুগণেরা, আপনার বড় ভাই তলে ঢুকেছে আর ছোট ভাই নিচে পড়ে আছে গো। আর যেমন চড়া নাই যুবকেরা বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে এবার ছোট্ট ভাই বড় ভাইকে বলছে, ভাইয়া আপনি আমাকে অনুমতি দাও, আমি ওপরে উঠবো আর আমি বেলাটা দেখবো সূর্যটা ডুবেছে কিনা। সূর্য ডুববে আমরা রাতের অন্ধকারে চলতে আরম্ভ করব। যেমন ওই কোন ভাইয়ের মধ্যে ছোট ভাই উঠাবে, আপনার এক দুরাচার এক কাফিরের লোক, ওই যেন তার মাথা দেখতে পেয়েছিল, মাথা যেমন দেখেছে আপনার তাদের চুল বড় বড় ছিল, চুলকে ধরে এমন ভাবে উঠে যাচ্ছে গো। আর ছোট্ট বড় ভাই আপনার নিচে পা ধরে আছে, কোনো যেন ওই নিচের দিকে নিজের দাদা টান্না টুকানি করছে আর ওপরে ওই ইয়াজিদের দল টানছে। ওই ছোট্ট ভাই বলছে, দাদা গো আপনি আমাকে ছেড়ে দে, আপনি ধরা পড়ে গিয়েছি, আমি আর সহ্য করতে পারি না, আমার কষ্ট হচ্ছে। তবে দাদা গো তুমি আর বাড়ি আসো না, তুমি ওই গর্তের মধ্যে থেকে যাও, তুমি সময় হবে
চলে যাচ্ছে দাদা। বলছে দাদা গো, এই পৃথিবীর মধ্যে আমাদের বাবা আমাদেরকে একটু মারেনি, আমাদের মা মারেনি, আমাদের কেউ আমাদেরকে আঘাত করেনি, আমরা সহ্য করতে পারি না। আইরে বন্ধুগণেরা গো, এতই মারতেছে বন্ধুগণেরা। এবার কোনো বাচ্চাকে মারতে মারতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে চলে গেল। এবার যেমন নিয়ে গিয়েছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলছে, ওরে আমার লোক শুনো, এই লোকটাকে নিয়ে যাও, কোনো বাচ্চাকে তুমি নিয়ে চলে যাও, আর যেন ওই জেলের মধ্যে ঢুকিয়ে দাও। জেলের মধ্যে ঢুকানো হলো, আর যেমন ঢুকিয়েছে গো, কোনো বাচ্চা বলছে দাদা যাক, আমাদের রাত কাটছে, দিন কাটছে, আর আমরা কষ্ট সহ্য করতে পারি না, আমরা এখন কোথায় যাব গো? এই জন্য কবি বলেছেন, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে, ওই এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো পাই, খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো পাই, তারা তারি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে, ও রাত পুগালো দিন পুরালো, রাত পুগালো দিন পুরালো, আর তোমাদের কেউই নাই, নাই গো মাতা, নাই গো পিতা, নাই গো মাতা, নাই গো পিতা, এখন আমরা কোথায় যাই, এখন আমরা কোথায় যাই, থাকতো যদি মাতা পিতা দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। দুনো বাচ্চা আপনার জেলের মধ্যে বন্দি আছে, আর বেরাদার দুনো বাচ্চা ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই আমি তোমার কাছে এতদিন কিছু চাইনি, তবে দাদা একটা আবদার। বলছে কি আবদার ভাই বলো? বলছে দাদা আমি আজকে অনেক পিপাসা হয়েছি, রাতের অন্ধকারে আমরা অনেক চলেছি, আজকে আমাকে পানি পান করতে হবে, একটু পানি দিয়ে দাও। বলছে ওরে ভাই তুমি যে জায়গার মধ্যে আছো আমিও ওই জায়গার মধ্যে আছি, তুমি যে অবস্থাতে আছো আমিও সেই অবস্থাতে আছি, তবে তোমাকে পানি কেমন করে দিব? বলছেন ভাইয়া গো তুমি যখন পানি চেয়েছো আমি না করব না, ওই আজিদের দলের কাছে পানি চাইবো, আমার যদি গর্দান কেটে নাই আমি সহ্য করে নিব, কিন্তু ছোট ভাই তোমার আমি জানো কান্না সহ্য করতে পারবো না। বলছেন ওরে আজিদের দলেরা কে কোথায় আছিস গো, আমার ছোট ভাই আজকে পিপাসা হয়ে গিয়েছে, আমি পানি চাই না, আমি কষ্ট সহ্য করব, কিন্তু আমার ভাইয়ের জন্য তোমরা একটু পারলে পানি দিয়ে দাও। কেউ পানি দেয় না বন্ধুগণেরা। আজকে আমাদের গ্রামের মধ্যে যখন কোনো সাপরিয়া
সাপুরিয়া চলে আসে যুবকেরা গো, ওই সাপুরিয়ার খেলা যখন আমরা ঘিরে ঘিরে দেখি, ঠিক সেই মতো জেলের মধ্যে কোনো বাচ্চা ঘুমিয়ে আছে, শুয়ে আছে আপনার। আর ওই আজিদের দলেরা কোনো বাচ্চাকে ঘিরে নিয়েছে, আর কোনো বাচ্চা যেন তাদেরকে দেখছে আর হাসছে। কিন্তু যেই যেন ওই আজিদের দলের মধ্যে আপনার আল্লাহর বান্দা ছিল, আপনার নবীর বংশ ছিল, নবীর যেন আশিক ছিল, নবীকে ভালোবাসতে ওরা ছিল, যার নাম ছিল মাশকুর। ওই মাশকুরের হাতে যেন বাবা ওই জেলের যেন চাবি ছিল। ওই মাশকুর ভাবছে, আল্লাহ গো, আমারও তো বেটা আছে, আমারও তো বেটি আছে, যদি আমাদের বেটা বেটি এখানে এই মতো কাঁদতো আমরা সহ্য করতে পারতাম না। আল্লাহ গো, আমি পানি দিয়ে দিব। কোনো বাচ্চাকে বের করে নিজের বাড়ির মধ্যে নিয়ে চলে গেল, যেমন নিয়ে গিয়েছে গো। এবার যেন বাড়ির মধ্যে নিয়ে গিয়ে কোনো বাচ্চাকে পানি পান করাতেছে, এবার যেন পানি দিয়েছে। ওই কোনো বাচ্চা গো পানি যেমন পান করতে যাবে, বন্ধু বোনেরা আপনারা মায়ের কথা স্মরণ চলে এলো, আব্বার কথা মনে পড়ে গেল। বলছেন, দাদা গো, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আপন হাতে আমাদেরকে পানি পান করতে হতো না, আমাদেরকে আব্বাজান পানি পান করাতো। এই বলে বন্ধুগণেরা পানি পান করলো না গো, পানি পান করলো না। হে বন্ধুগণ বাবারা, এবার দোনো বাচ্চা এবার যেন কান্না করতেছে। ওই যেন বাবা মাস করে বলছে, ওরে ছেলেরা এখানে কান্না করো না, ওই আজিদের দলেরা তোমাদেরকে ধরে নিবে, তোমাদের জানটা নিয়ে নিবে। আইরা যুবকেরা, এই কথা যেমন বলা নাই, ওই বন্ধুগণেরা গো, ওই দোনো বাচ্চা বলছে, ও গো ভাই আমরা কেমন করে যাব। ওই দোনো বাচ্চা রাস্তা ধরেছে, এবার যেন একটা গাছ দেখতে পেয়েছে, গাছের মধ্যে চড়ে নিয়েছে। গাছের মধ্যে যেমন চড়ে নেওয়া, বলছে ভাইয়া গো, এখানে আমরা চড়ে থাকবো, ইয়াজিদের দলেরা যাবে, আমাদেরকে দেখতে পাবে না, আমাদেরকে দেখতে পাবে না। কিন্তু যুবকেরা গো, ভাইরা বন্ধুগণেরা, এক মা ছিল, যেই মাটা আপনার তালাবের মধ্যে, নদীর মধ্যে আপনার যেন তাদেরকে দেখতে পেয়ে নিল। বলছেন, বেটারে তোমরা কেন এখানে চড়ে আছো? ওই ছোট ভাই নিচে নেমে এসে বলল, ওরে ছেলেরা তোমরা কান্না কেন করছো? বলছে, মা গো তুমি চলে যাও, আজকে আমি কেন কান্না করছি তোমাদেরকে বলবো না। বলছেন, ওরে ছেলেরা তোমরা বলো কেন কান্না করছো? বলছেন, ও গো মা গো, তোমরা কি জানো না আমরা কে গো মা? ওই আজিদের দলেরা, কাফিরের দলেরা গো মা, আমাদের জন্য পানিকে বন্ধ করে দিয়েছে, আমাদেরকে ডেকে আজকে ধোঁকা দিয়েছে। আমরা আজকে বাড়িও চিনি না, আজকে আমাদের বাবা শহীদ করে দিয়েছে, আমরা কোথায় যাব? মা বোনেরা এই বলে বলে কান্না করছে। ওই মা বলছে, ওরে বন্ধু বোনেরা, ওরে ছেলেরা তোমরা আমার বাড়ির মধ্যে চলো, তোমাদেরকে নিয়ে যাব আর তোমাদেরকে অনেক যত্ন করবো। আরে বন্ধু বোনেরা, ও গো মা বোনেরা, এবার যেন তোমার ছেলেকে নিয়ে চলে গেল। ব্রাদার আর অনেক কেউ আছে, আর বলবো না। ওই দোনো বাচ্চাকে ওই মা যেন বাড়ির মধ্যে নিয়ে গিয়ে অনেক সুন্দর ভাবে যত্ন লালন করলো, যেমন লালন পালন করেছে। ওই মা যেন বাবা গোসল দিচ্ছে গো, আপনার জামা খুলতেছে,
আমরা রাতের মধ্যে জঙ্গলে আমরা দৌড়েছি, রাতের অন্ধকারে আমাদের জঙ্গলে জামা ছিঁড়ে গিয়েছে, রক্তায় রক্তাক্ত হয়ে আমাদের জামা যেন জান্টের মতো সিমেন্টের মতো শরীরে জয়েন্ট লেগে গিয়েছে গো। ওই বাবা যেমন বলতেছে আপনার যন্ত্রণা পাইতেছে, যেমন এই কথা বলা গো। ওই জননী মা আল্লাহর বান্দি রাতের মধ্যে গরম পানি করল, গরম পানি করার পরে ওই মা বন্ধু বোনেরা কোন ছেলেকে আপনার গরম পানি দিয়ে গোসল করে দিল। ওই মা যেমন গোসল করে দিয়েছে, ওই দোনো বাচ্চার মায়ের স্বর হয়ে গেল, আল্লাহ গো আমাদের মা যদি বেঁচে থাকতো, আমাদের আব্বা যদি থাকতো, আল্লাহ আমাদের মা আমাদেরকে এত সুন্দর করে গোসল দিত। ছোট্ট ভাই বড় ভাইকে বলছে দাদা গো আমরা তো মায়ের মহব্বত পাইনি। ওরে বন্ধু বোনেরা আজকে মায়ের মতো মহব্বত করলো গো, মায়ের মহব্বত মনে পড়ে গেল, বাপের মহব্বত মনে পড়ে গেল। ওরে যুবকেরা আমি আপনাদেরকে হাতে ধরে বলতে চাই, ওগো মা বোনেরা, কোন ইয়াতিম ছেলেকে যদি দেখে নাও, যার মা বেঁচে নাই, যার বাবা বেঁচে নাই, তাদেরকে যদি দেখতে পাও, আপনি টাকা দিতে না পারলে, আপনি জামা কিনা দিতে না পারলে, তাদেরকে কাছে ডাকো, তাদের সঙ্গে মেল মহব্বত রাখো, তাদেরকে একবার বেটা বলে আপনি বাড়িতে ডাকো। ওই ইয়াতিম যদি আপনার জন্য দোয়া করে দেয়, আল্লাহ তাআলা ওই গরিব ইয়াতিমের দোয়াকে কবুল করে আপনাকে জান্নাতে করে দিবে। ওই দোনো বাচ্চা মায়ের কথা যেমন পড়ে গিয়েছে, ওই দোনো বাচ্চাকে বলছে বেটারে তোমরা রাতের অন্ধকারে কোথায় যাবা, আমার একটা ঘর আছে, এই ঘরের মধ্যে তোমরা শুয়ে যাও, সকাল হবে তোমরা চলে যাবে। বলছে ঠিক আছে। এবার দোনো দোনো বাচ্চাকে যেন বলছে ওরে বেটারা তোমরা চালা করবে না, তোমরা কথা বলবে না। এবার যেন বন্ধু বোনেরা ওই মেয়েটা তো ভালো ছিল গো, কিন্তু তার স্বামী, তার যেন স্বামী হারিস পাপী ছিল। ওই হারিস পাপী যেন তাদেরকে খোঁজার জন্য, তাদেরকে খোঁজার জন্য যেন বন্ধু বোনেরা গো বাড়ির মধ্যে আইরে যুবকেরা চলে এলো। এবার বাড়ির মধ্যে যেমন এসেছে গো, এবার যেমনই এসেছে কোনো বাচ্চাকে খোঁজাখুঁজি করছে, বলছেন স্বামী গো আমার স্ত্রী আজকে আমাকে খাবার দাও, আজকে আমাকে খাবার দাও। বলছে কেন এত দেরি, এত হাঁকা বাঁকা কেন করছো, এত তুমি যেন হাঁকা বাঁকা করছো। বলছে ওরে আমার স্বামী আজকে কেন তোমার এতই বলো। বলছেন ওগো আমার স্ত্রী তুমি কি জানো না, ওই আজিদের দলেরা আমাকে বলেছে যদি ওই দোনো বাচ্চাকে ধরে নিয়ে আসতে পারি অনেক টাকা দিবে, অনেক পয়সা দিবে। ওই স্ত্রী মাথায় হাত দিয়ে বসে গেল, আল্লাহ আজকে দোনো বাচ্চা আমার বাড়িতে শুয়ে আছে রব্বুল আলামিন। আজকে আমার স্বামী যদি তাদেরকে দেখে নাই তবে তাদেরকে ধরে নিয়ে চলে যাবে। ওই দোনো বাচ্চা তাদের অন্ধকারে ঘরের মধ্যে যেন শুয়ে আছে। আল্লাহর কি হুকুম গো, রাতের অন্ধকারে স্বপ্নের মাধ্যমে যেন নিজের বাবাকে দেখতে পেল। তার বাবা বলছে ওরে ছেলেরা আর লেট করো না, আর দেরি করো না, তোমরা চলে এসো, আমি তোমার বাবা তোমাদের জন্য আবে হাউজে কৌশলের পানি নিয়ে আমি রেডি আছি। আইরে যুবকেরা ওই দোনো বাচ্চা ঘুরে কান্না করতে লাগলো। বলছেন বড় দাদা তুমি কান্না কেন করলে বলো, তুমি কেন কান্না করলে। বলছে বাইরে তুমি কেন কান্না করলে বলো। আমি এই জন্য কান্না করলাম স্বপ্নের মাধ্যমে আমার আব্বাকে দেখতে পেলাম। আমার আব্বা বলছেন ওরে ছেলেরা আর দেরি করো না, চলে এসো। আইরে বন্ধু বোনেরা
এই জন্য আমি কান্না করতেছি। আরে মা বোনেরা, ওই দোনো বাচ্চা আমার করে কান্না করতে লেগেছে। আর ওই ঘরের মধ্যে আপনার হারিস শুতেছিল, হারিস ঘুমিয়েছিল। হারিস তার বিবিকে বলছে, বিবি গো, আমার ঘরের মধ্যে থেকে কান্নার আওয়াজ কিসের বলো? বলছে আল্লাহ গো, হয়তো আমার স্বামী জেনে গেল। বলছেন ও গো আমার স্ত্রী বলে, আমার বাড়িতে কোনো ছোট বাচ্চা নাই, কিসের কান্না আসতে বলো? ওই নিজের স্ত্রী বলছে, ওর স্বামী আমার শুনো, হয়তো পাশের গ্রামে পাশের বাড়িতে কান্না করেছে। যুবকেরা কিন্তু ওই স্ত্রী যেমন এই কথা বলা নাই গো। আইরে যুবকেরা, ওই যেন স্বামী হারিস পাপি এক পা দুপা করে ওই ঘরের মধ্যে চলে গেল। যেমন যাবা দেখছে গো, ওই ধরো বাচ্চা যেন ঘরের মধ্যে শুয়ে আছে। হারি চিনে না, হারি জানে না এই ঘরের মধ্যে কে শুয়ে আছে গো, এই ঘরের মধ্যে ঘুমিয়ে কে আছে? ওই ধরো বাচ্চা বলছেন, বাবা রে, তোমরা কে এই ঘরের মধ্যে কান্না করছো, আমার বাড়ির মধ্যে কান্না করছো? ওই ধরো বাচ্চা ভাবছে, আল্লাহ গো, হয়তো মা ভালো, হয়তো তার স্বামীও ভালো হবে। বলছেন, বাবা গো, আমরা তো এইভাবে মুসলিমের সন্তান, আমাদের জন্য ওই আজিদের দলেরা আজকে পানি বন্ধ করে দিয়েছে। আমাদের জন্য আজকে ওই আজিদের দলেরা আজকে আমাদের জন্য খাবার বন্ধ করেছে। ওই আজিদ, ওই হারিস পাপি কোন সন্তানের চুল ধরেছে, আপনার বড় বড় চুল ছিল, কোন চুলকে বেঁধে দিয়েছে, আর চুলের ঝুঁটি ধরে বন্ধুগণেরা আপনার এত চর মারছে গো। ওই তোর বাচ্চা কান্না করছে, বলছে, আপনি মারবেন না, ও চাচারে সহ্য করতে পারি না। আইরে যুবকেরা, ওর মা বোনেরা, আইরে বন্ধু গণেশরা গো, কান্না করতে লেগেছে। কান্না করার পরে ওই দোনো বাচ্চাকে হত্যা করার জন্য, ওই দোনো বাচ্চাকে শহীদ করার জন্য আপনার যেন নিয়ে চলে গেল ইবনে সাদের কাছে। এবার যেমন যেতে লেগেছে, ওই নেককার বিবি বলছে, ও গো স্বামী গো, তুমি নিজের হাত থেকে জান্নাতকে হারায় না। এরা হচ্ছে নবী বংশের ছেলে, এদেরকে যদি কষ্ট দেওয়া হয় গো, হায়রে যুবকেরা, আমরা জান্নাতকে হারিয়ে দিব। হায়রে মা বোনেরা, ওই দোনো বাচ্চাকে যেমন নিয়ে যাচ্ছে গো, ওই মা, ওই যেন তাদের স্ত্রী এক পা দুপা করে নিজের স্বামীর হাত ধরছে, পা ধরছে। বলছেন, স্বামী গো, আমার এই দুটো সন্তানকে, এই নবী বংশের সন্তানকে মেরো না। কিন্তু শুনে না, স্ত্রীকে এমন ভাবে লাথি মারলো, স্ত্রীকে যেন ফেলে দিল, স্ত্রীর মাথা পেটে গেল। তবু ওই স্ত্রী নবী বংশের ছেলেকে কতই মহব্বত করে গো, নবী বংশের মহব্বতকে ত্যাগ করে না, ছাড়ে না। তবুও নিজের স্ত্রীর কাজ, নিজের স্বামীর কাজ চলে যাচ্ছে। আইলে যুবকেরা, মা বোনেরা, ওই তোর সন্তানকে নিয়ে যাচ্ছে, মারছে আর টেনে টেনে নিয়ে যাচ্ছে। আইলে মা বোনেরা, এবার যেন ওই দোনো বাচ্চা একবার উপরে হচ্ছে, একবার নিচে হচ্ছে, দোনো বাচ্চা যেন সহ্য করতে পারে না। দোনো বাচ্চা ওই আজিদের দল হারিস এক পা দুপা করে নিয়ে যাচ্ছে। একবার মুহাম্মদ উপরে হচ্ছে, একবার ইব্রাহিম উপরে হচ্ছে। এবার যেমন হচ্ছে, ছোট ভাই বড় ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছে, ভাই আমি তোমার উপরে হয়েছি, তুমি আমার উপরে হয়েছো, হয়তো কষ্ট পেয়েছি এবং তুমিও কষ্ট পেয়েছো, তুমি আমাকে ক্ষমা করে দাও। মুহাম্মদ বলছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার মাপ চাহার পরে ইবনে সাদের লোক হারিস এবার যেমন শহীদ করতে যাবে, এমন গলাটা কাটতে